বারুইপুর পশ্চিমে বুথে বুথে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখলেন আম জনতা উন্নয়নের পার্টির প্রার্থী মোহাম্মদ শহীদুল লস্কর। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে তিনি সক্রিয় ভূমিকায় দেখা গেল আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী মোহাম্মদ শহীদুল লস্করকে। এদিন সকাল থেকে তিনি নিজের স্ত্রী ও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন বুথে পরিদর্শনে বের হন। মল্লিকপুর, পুরন্দরপুর, কুমোরহাট, শঙ্করপুর সহ একাধিক এলাকায় গিয়ে তিনি সরেজমিনে ভোট গ্রহণের পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রতিটি বুথে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ভোটের শতাংশ কতটা পড়েছে সে বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মীদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। প্রার্থী জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণ হচ্ছে কিনা তা নিশ্চিত করতেই তার এই বুথ পরিদর্শন। তিনি আশা প্রকাশ করেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সফল করেছে। এদিন তার সঙ্গে থাকা কর্মী সমর্থকরাও বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে নজরদারি চালান, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সারাদিন বুথে বুথে ঘুরে প্রার্থী মোহাম্মদ শহীদুল লস্কর ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখেন। বারুইপুর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। সকাল থেকে ভোট শুরু হয়েছে, তো বিভিন্ন জায়গা ভিজিট করছি, তো বিভিন্ন বুথে ভিজিট করছি। সেখানে এখনও পর্যন্ত যে সমস্ত বুথে ভোট হচ্ছে সেখানে খুব পিসফুলি ভোট হচ্ছে এবং এখানকার মানুষজন তারা নিজের ভোট নিজেরা দিচ্ছে, এটাই সবথেকে বড় বিষয়। আর যারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে তারাও খুব কোঅপারেট করছেন। এখনও পর্যন্ত আমার নজরে ধরা পড়েনি, এই পিসফুল ভোট হচ্ছে এবং যারা ভোটার তারা খুব শান্তশিষ্টভাবে আমরা দেখছি। আমাদের ধন্যবাদ জানাই যে আমরা শান্তশিষ্টভাবে নিজের ভোট নিজে দিতে পারছি।
এই হরিহরপুর পঞ্চায়েতে আসলাম, ভিজিট করলাম। তো দেখলাম খুব ভালো ভোট হচ্ছে এবং কিছু বৃদ্ধ মানুষজন আছে, তাদের একটু আগে ব্যবস্থা করছেন, এনারা খুব কোঅপারেশন করছেন। কিন্তু সবচেয়ে সমস্যা হলো আমার ভোটাররা যারা আছেন, একটু বৃষ্টি এসে গেলে সবাই একটু দেখাও যে ছাতা মাথায় কিভাবে সব ভোট দেবে বলে দাঁড়িয়ে আছে। এখানেও সবাই ভোট দিতে চাইছে, যে যার ভোট সেইটা দেবে বলে খুব আগ্রহভাবে অপেক্ষা করছে। এই একটা অভিনব ভোট হচ্ছে যেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে এসছে। আমার মনে হয় তো এখানে প্রায়, যা আমি লাইন দেখছি, প্রায় 97-98% ভোট হবে। এটাই একটা সবচেয়ে বড় সাফল্য। পিসফুলি এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন বুথ হয়ে এটা মানে কমপ্লিটের জায়গায় যাচ্ছে। এখন সবে বাজে ধরুন 1:40 বাজে, তো 1:40 বাজে 60%-এর উপরে ভোট হয়ে গেছে, কয়েকজন মাত্র বাকি আছে, হয়ে যাবে। এই তো আসছে, দেখলাম একজন দুজন, এই প্রথম বুথ খালি দেখলাম। ঠিক আছে। বাংলার রাজনীতিতে হুমায়ুন কবির সাহেব একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এখন প্রথম দফার ভোট শেষ হয়েছে, সেখানে হুমায়ুন কবির সাহেব মুর্শিদাবাদে যে ইলেকশন করেছে, সেখানে তৃণমূল হারছে, বিজেপি হারছে, মালদায় হারছে, এবং দ্বিতীয় দফার যে এখানে ভোট যে হলো, নিশ্চয়ই বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে বিজেপি এবং তৃণমূল উভয়েই ভয় পেয়ে গেছে। কিভাবে? এই যে দেখতে পাচ্ছেন আজকের যে ভোটটা হলো 29 তারিখে, দ্বিতীয় দফার ভোট, সেখানে আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় বিভিন্ন জায়গায়, অর্থাৎ ভবানীপুর, আপনার ভাঙড়, আপনার ক্যানিং,
2 নম্বর, সেখানে প্রচণ্ড পরিমাণ ক্ষমতা দখলের লড়াই চলছে। কেননা হুমায়ুন কবির সাহেব একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য হুমায়ুন কবির সাহেবকে বিজেপি এবং তৃণমূল ভয় পেয়ে গেছে, যার জন্য ক্ষমতা দখলের লড়াই করছে ওরা এবং বিভিন্ন জায়গায় গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। তবে এমতো অবস্থায় আমার বারুইপুর পশ্চিম বিধানসভায় বিভিন্ন বুথে আমি আজকের ভিজিট করেছি। সেখানে অনেক শান্তিপূর্ণ ভোট হয়েছে। 2-1 জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। আগামী দিনে 4 তারিখে পরিষ্কার হয়ে যাবে যে বাংলার রাজনীতিতে হুমায়ুন কবির সাহেব কীভাবে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আম জনতা উন্নয়ন পার্টি আগামী দিনে পশ্চিমবাংলায় একটা নতুন ইতিহাস তৈরি করবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম মোহাম্মদ শহীদুল লস্কর। আমি বারুইপুর পশ্চিম বিধানসভার প্রার্থী এবং আম জনতা উন্নয়ন পার্টির দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি।